করি। আই হোপ যে তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রচুর যেহেতু সন্দেশ লাগে তার জন্য আমি আগের দিন রাত্রেবেলায় দোকানে গিয়ে লিস্ট দিয়ে এসেছিলাম, ওরা গুছিয়ে রেখেছিল, আমি সকালে গিয়ে নিয়ে এলাম। যেহেতু প্রায় সবাই পুজো দেয় সেই জন্য অনেক সন্দেশ, সেজন্য আগের থেকেই দিয়ে এসেছি। এখন আমরা ঝটপট রেডি হচ্ছি কারণ যাবো এখন আমরা নিমন্ত্রণ বাড়িতে। আমরা এখন গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের দিকে। এখন তো প্রচণ্ডই ফাঁকা, কিন্তু সন্ধেবেলা প্রচণ্ডই ভিড় হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। এই আশা আমরা কমিটির পক্ষ থেকে করছি। পুজোর দিন তো মারাত্মক গরম পড়েছিল, আর এই সময় এখানে এত লোকজন ছিল না কারণ এখানে সমস্ত কিছু গোছানো হচ্ছে, আলপনা দেওয়া হচ্ছে। তাই জন্য ভাবলাম যে এখন তোমাদের সাথে আমি মণ্ডপটা একটু শেয়ার করি যে কেমনভাবে সাজানো হয়েছে। প্রতি বছর বিভিন্ন রকমভাবেই সাজানো হয়, এবছরও ভিন্ন রকমভাবে সাজানো হয়েছে। ওখানে দিদি আলপনা করছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। মণ্ডপ থেকে ঘুরে এলাম মায়ের কাছে, এসে দেখলাম এখানে তো প্রচুর ভিড়, আর এখানে এখন মাকে সাজানো হবে তাই জন্য সবাই আসছে এখানে প্রণাম করতে। এখানে মাকে সাজানোর আগে পর্যন্ত সবাই গিয়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারে। এখানকার কমিটি কেন, মানুষজন কেন, সবাই ভীষণ ভালো। মাকে দর্শন করে হাঁটতে হাঁটতে আমি আর ব্রত এলাম প্রথমে রিম্পা দিদির বাড়ি। প্রথমে এসেই ঠান্ডা ঠান্ডা একটা লিচি ড্রিঙ্ক খেলাম। তারপর আগের দিন যেহেতু এখানে মৎস্য হয়েছিল, এখানে ভোগ দেওয়া হয়েছিল, সেই প্রসাদ খেয়ে বেশ খানিকক্ষণ গল্প করে এবার চললাম পরের নিমন্ত্রণ বাড়িতে। এখান থেকে যাওয়ার সময় একটু প্রবলেম হয়ে গিয়েছিল কারণ প্রচণ্ড গাড়ির জ্যাম হয়ে গিয়েছিল, আর বাজনা ঢুকে গেছে সব দিক থেকেই, মানে একদম প্রচণ্ড পরিমাণে জ্যাম হয়ে গেছে। তার জন্য কোনো গাড়িই যেতে পারছিল না। অল্প পথ গিয়ে গাড়ি নামিয়ে দেয় এবং তারপর সবাইকেই প্রায় হেঁটেই যেতে হয়েছে। হাঁটতে হাঁটতে যখন যাচ্ছিলাম সেই সময় মায়ের মন্দির আবারও সামনে পড়েছিল, তাই আর লোভ সামলাতে পারলাম না, সেজন্য আমি আর ব্রত আবারও গিয়েছিলাম মায়ের কাছে মাকে একটাবার দর্শন করতে। মাকে যতই দেখি ততই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি, আসতেই ইচ্ছা করছিল না, কিন্তু এবার বেরোতে তো হবেই, সেই জন্য মাকে একটাবার দর্শন করে এখানে মাকে সাজানো হবে সেই জন্য সমস্ত রকম প্রস্তুতি চলছে। আচ্ছা, তোমরা কারা কারা এই পুজোতে এসেছো আমাকে কমেন্টে জানিও। এবারে হাঁটতে হাঁটতে তাড়াতাড়ি করে চলে এসেছি আমরা মামিদের বাড়িতে। এখানে এসে দেবরাজ আমরা সবাই মিলে বসেছিলাম, অনেকক্ষণ গল্পগাল করেছি। তার বেশ খানিকক্ষণ পর তিতলি, মা, বড় মাসি সবাই এসেছিল। আমরা মামিদের বাড়িতে এসেছি, তারপর মামি গিয়েছিল ডালা দিতে। মামি বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আর ভালো লাগছিল না, প্রচণ্ড রোদ ছিল সেই জন্য। তো মামি গেছিল ডালা দিতে। ডালা দিয়ে আসার পর এখানে যতগুলো বাজনা যাচ্ছে দেবরাজ ততগুলো বাজনাই সেমভাবে সবার সাথে বাজাচ্ছিল। তারপরে আমরা বসলাম খেতে। তোমাদের সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া কমপ্লিটের পর আমরা বসে বসে এখানে লুডো খেলছিলাম। অফ সময় মানেই তো আড্ডা, মানেই লুডো। এবার এখানে আমাদের দিয়ে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে দেবরাজ এখানে তার খেলনা নিয়ে খেলছিল। তার খেলনা কীরকমভাবে কি হয় না হয় ফিচারগুলো সে আমাদের দেখাচ্ছে। হেলিকপ্টার চড়ে এদিকে মা, মাসি, মামি, দিদা সবাই একসাথে খাবার জোগাড় করছিল। সন্ধেবেলা প্রচুর লোকজন আসবে সেই জন্য সবাই একসাথে মিলে এখানে খাবার আয়োজন করা হচ্ছিল। তারপর এদিকে এসে দেখলাম যে মাসি অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। এখানে মামি ঠাকুরটা খুব সুন্দর করে গুছিয়েছিল, দেখো তোমাদের সাথে আমি ছোট্ট করে শেয়ার করলাম। তারপর বেশ খানিকক্ষণ পর আমরা গল্পগাল করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে, কারণ ঠাকুর বেরোবে সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। এখানেও সেম ব্যাপারটা হয়েছিল যে এখান থেকে কোনো টোটো বা কোনো বড় গাড়ি যাবে না, সেজন্য এখান থেকে টোটো যথারীতি যায়নি, তাই জন্যই আমরা হেঁটে হেঁটে সবাই চললাম। এখনও যেহেতু ঠাকুর মণ্ডপে আসেনি, এগুলো সব বাজি এখানে সাজানো রয়েছে, মানে ঠাকুর ঢোকার সময় বাজি ফাটানো হবে।
এই যে এই পাশে দেখছো না এত ডালা, ঠিক সেমভাবে ওই পাশেও অত ডালাই রয়েছে। মানে এই পাড়ারও ডালা পড়ে প্লাস বাইরের ডালা, মানে চারিদিকে পুরো ভরে থাকে। চলো, এতক্ষণে তো মাকে সাজানো হয়েই গেছে। এখানে দেখছো কত বাজি, এরকম চারিদিকে অনেক বাজি লাগানো থাকে। আর এখানে মাকে সাজানো হয়ে গিয়েছে অলরেডি। একটা ব্যান্ড তো এখানে চলেই এসেছে। প্রায় প্রতি শনিবারই সবাই প্রায় মোটামুটি আসে পুজো দিতে, কিন্তু পুজো হয় কি হয়, কাঠমাতে পুজো হয়। কিন্তু এই যে বাৎসরিক পুজো, এই পুজোতে মায়ের যে সেই রূপটা তো সারা বছর সবাই দেখতে পায় না। আর এই আজকে দিনে দেখার জন্যই এত মানুষের সমাগম হয়, হাজার হাজার মানুষের সমাগম শুধুমাত্র মাকে দর্শন করার জন্য। এখন বাতাসা হরি লুট দেওয়া হচ্ছে। বাতাসা হরি লুট শেষ হয়ে যাওয়ার পরেই মাকে নিয়ে বেরোনো হবে। বিভিন্ন পাড়া থেকে এখানে তাসা ব্যঞ্জন আসছে। আর এখানে গান বলতে তাসা ব্যঞ্জনের গানটাই হয়, কোনো আলাদা রকমভাবে কোনো ডিজে বা এরকম জাতীয় কোনো গান এখানে হয় না। আমরা এখানে সবাই ওয়েট করছি, কারণ আমার মা গিয়েছে ঠাকুর দেখতে। সেজন্য মা এলে আমরা একসাথে মিলে সবাই আবার একটা জায়গায় দাঁড়াবো, যেখান থেকে মাকে ভালোভাবে দর্শন করা যাবে। এই দিন যে কি মারাত্মক গরম পড়েছিল সে কি বলবো। আমরা পুকুরটা ঠিক এই পাড়টাতেই দাঁড়িয়েছিলাম, কারণ ওই পাড়ে এই যে বাজিগুলো দেখছো, এই বাজিগুলো সমস্ত কিছু ফাটানো হবে তখন, মানে প্রচণ্ড, আর তখন প্রসেশন ঢুকে যাবে চারদিক থেকে, মানে প্রচণ্ড ভিড় হয়ে যাওয়ার ব্যাপার থাকে। সেই জন্য আমরা এই ধারটাতেই এসে দাঁড়িয়েছিলাম। এখানে সবাই বসে আছে, এখান থেকে ঠাকুরও ভালোভাবে দেখা যাবে আর সমস্ত কিছু। এখানে বিভিন্ন রকমের বাজি, মানে প্রত্যেকটাতে প্রত্যেকটা রকমের বাজি। সকালবেলা যখন ব্রত গিয়েছিল তখন আমি ওকে বলেছিলাম ভিডিও করতে, তো ও ভিডিও করেছিল সকালবেলা। তখন ওখানে পুজো হচ্ছিল। সব ফুটেজ তো আমি পাইনি, কিছু কিছু ফুটেজ আমি অনেকের কাছ থেকেই নিয়েছি, তো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমাকে ফুটেজগুলো দেওয়ার জন্য। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো।